বন্যার পানিতে ভেসে গেছে খামারের মাছ, সরবরাহ কমায় দাম বাড়তি পাইকারি বাজার। এদিকে কক্সবাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম, তবে কমেছে কাঁচা মরিচের দাম। এছাড়া সাভারে দাম বেড়েছে সব ধরনের মুরগির। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদক, সাভারে আছেন সহকর্মী হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি রাফির কাছে। রাফি, জানতে চাই যে মাছের দাম কেমন এবং কি পরিমাণ পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে? বন্যা সকালেই বাজারের পরিস্থিতি জানিয়েছিলাম সবজির বাজারের, যেমনটা দেখেছিলেন যে সবজির ব্যাপারী থেকে শুরু করে যারা পাইকারি এবং খুচরা বিক্রেতারা সবাই অভিযোগ করছে দাম বাড়তি এবং মাছের বাজারের পরিস্থিতি আরও খারাপ। মাছের বাজার যারা ব্যাপারীরা আছেন তারা বলছেন যে একরকম খুচরা থেকে শুরু করে পাইকারি পর্যন্ত সব রকম বাজারে কিন্তু অস্থিতিশীল অবস্থা। এবং সুনামগঞ্জের যে হাওড় বিল থেকে শুরু করে সিলেটের যে হাওড় বিল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যবসায়ীরা একরকম বলছেন যে মাছের বাজারে যেরকম পর্যাপ্ত বা প্রতুলতা রয়েছে হাওড় বিলের মাছের, সেরকম কিন্তু ফিশারি মাছের নেই। যেমনটা কয়েকদিন আগে আপনারা বন্যা পরিস্থিতি দেখেছিলেন যে খামারের যে মাছ যেগুলো রয়েছে, পুকুরের মাছ বা মাছের ঘের এবং ফিশারি মাছ, সেগুলোতে কিন্তু একরকম যারা খামারিরা রয়েছেন তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং মৎস্য অধিদপ্তরের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে প্রায় এই অঞ্চলের প্রায় 55,000 মাছ চাষি যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 12,424 জন খামারি। এবং প্রথম বন্যায় তো একরকম 20,61,00,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এবারে যে দ্বিতীয় দফায় যে বন্যা, সেই বন্যায় 13 উপজেলায় প্রায় 2,377 হেক্টরে চাষকৃত মাছের মধ্যে 1171 মেট্রিক টন মাছ বিনষ্ট হয়েছে। এবং সেই সমপরিমাণ মূল্যের প্রতি টাকাটা যদি আমি জানাই, প্রায় 27 কোটি থেকে 28 কোটি টাকার মতো মাছ নষ্ট হয়েছে। এবং বাজারের পরিস্থিতি যারা বলছেন যে ফিশারি মাছে যে অন্যান্য পার্শ্ববর্তী যে জেলাগুলো থেকে আনা হয়, সেই পার্শ্ববর্তী জেলাগুলোর যে পরিবহন খরচটা সেটা কিন্তু একরকম বাড়তি আছে বলা চলে, যেটা ঈদের আগেও একরকম বাড়তি ছিল। এবং একই সাথে সাথে এই যে পরিবহন খরচের সাথে সাথে মাছের খাদ্য যেগুলো রয়েছে, মাছের খাদ্যও কিন্তু একরকম বলা চলে যে দাম বাড়তি করেই রেখেছেন যারা খামারিরা আছেন। এবং তারা চাইছেন যে সরকার যাতে একরকম তাদেরকে প্রণোদনা দিয়ে আবার সেই মাছের বাজারের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাজী বাজার থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি। এবার মনতোষের কাছে জানতে চাই, মনতোষ, সবজির দাম আসলে কেন বেড়েছে এবং কাঁচামরিচের দাম আগে কত ছিল এবং বর্তমানে কত? কক্সবাজার শহরের এই বাজারটিতে মূলত চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এবং কক্সবাজারের যে চকরিয়া এবং রামপুর উপজেলা আছে, এই দুটি উপজেলা থেকেও সবজি আসে। এবং গত কিছুদিন ধরে সেই সব এলাকা থেকে সবজি কম আসার কারণে এখানে কিন্তু সরবরাহটা যেহেতু কমেছে, সেই কারণে অধিকাংশ সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই যে দাম বৃদ্ধি, এটি খুচরা বাজারে কিন্তু 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বিশেষ করে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজি। এছাড়া এখানে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি। এভাবেই আসলে সব ধরনের সবজিরই দাম বেড়েছে। এবং আমরা যেটি দেখছি যে মূলত এখানে বাঁধাকপির যে বাঁধাকপিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা প্রতি কেজি। এছাড়া ঝিঙা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি। লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজি। এছাড়া এখানে যে কাঁচা মরিচের দাম, সেটি কিন্তু গত সপ্তাহ বা গত 8-10 দিনের তুলনায় কিন্তু অনেকটাই কমেছে। কাঁচামরিচ আমরা দেখেছি যে কিছুদিন আগেও বিক্রি হয়েছে এখানে 200 থেকে 250 টাকার মধ্যে, তবে আজকে সেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকা করে। এছাড়া এখানে যে বড় আলু, সেটি বিক্রি হচ্ছে 60 টাকা এবং ছোট যে আলু সেটিও বিক্রি হচ্ছে 70 টাকা দরে। তবে এখানে যে এটি যেহেতু পাইকারি সবজির বাজার, এবং এটি ছাড়া কিন্তু কক্সবাজারের যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে গিয়ে প্রত্যেকটা সবজি আবার কিন্তু 10 থেকে 20 টাকা বেশি দামে
বিক্রি হচ্ছে। এবং এই যে দাম বৃদ্ধি, এটি আসলে সরবরাহ কম থাকার কারণে বৃহৎ বৃষ্টিপাত যখন হয় তখনই আসলে এই যে সবজি সেটির দাম কিন্তু সব সব সবজির দাম কিন্তু বৃদ্ধি পায় বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মন্তোষ, ধন্যবাদ আপনাকে। সাভারে যেতে চাই। সাভারে হুমায়ুন, যেটি বলছিলাম শুরুতেই, যে সাভারে মুরগির দাম বেড়েছে, জানতে চাই কোন মুরগির দাম কেমন? বনাম ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আমি এই মুহূর্তে রয়েছে সাভারের কলমা বাজারে। এই বাজার জুড়ে দেখেছি আমরা গত 24 ঘন্টার ব্যবধানে এই বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা। আজকে বাজারে ব্রয়লার মুরগি 175 টাকা কিংবা 170 টাকা কেজি, গতকালও যেটি ছিল 150 টাকা। এছাড়া সোনালী মুরগি রয়েছে, সোনালী মুরগি প্রতি কেজি 30 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগি 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। এছাড়া লাল লেয়ার মুরগি রয়েছে, লেয়ার মুরগিতে সবচেয়ে বেশি বেড়েছে লেয়ার মুরগির দাম। লেয়ার মুরগিতে আপনার কেজি প্রতি 50 টাকা বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। আজ এই বাজারে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 370 টাকা কেজি। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজিতে। বাজারের যে এই ঊর্ধ্বগতি এবং বাজার যে অস্থিতিশীল মুরগির বাজারের কারণে কিন্তু ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলছেন বাজারের এই যে পরিস্থিতির জন্য দায়ী আসলে ভোক্তা অধিকার কিংবা সরকারের সংশ্লিষ্টরা, কারণ তারা ভোক্তা অধিকারকেই বেশি দায়ী করছেন। তারা বলছেন যে ভোক্তা অধিকার যদি সঠিক মনিটরিং সেলের মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করে, তাহলে মুরগির যেই যখন খেয়াল খুশির মতো যে মুরগির দাম বাড়ানো, সেটি হয়তো দোকানদাররা পারবেন না। তারা বলছেন, ক্রেতারা বলছেন যে প্রয়োজনে প্রান্তিক খামারি এবং দোকানদারদের সাথে কথা বলে একটু। সহকর্মীরা বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। সিলেট থেকে যুক্ত ছিলেন রাকিবুল রাফি, কক্সবাজার থেকে মনতোষ যুক্ত ছিলেন এবং সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। এবার দেখে নেব বিভিন্ন শোরুম অনলাইনে নানা পণ্যের ছাড়ের